গুড মর্নিং বন্ধুরা। আর দেখো আজকে একবারে অনেক সকাল সকাল আর কি ভিডিওটা শুরু করেছি। কি বলো তো, সকালে আমি উঠেছি প্রায় 4টে বাজে। তো আধা ঘন্টা 45 মিনিটের মতো হাঁটাহাঁটি করে তারপরে গরুকে খেতে দেওয়া, লাতা দেওয়া, ঘর দুয়ার মুছা, ঝাড় দেওয়া, এই সকল করে চাটা খেয়ে একেবারে রেডি হয়ে গেছি আমি আর অরিয়ন। চলো স্কুলে যাব। এই দেখো নিজের ব্যাগটা নিজেই গুছিয়ে নিয়েছি। না তা বলে বইটা নয়, বইটা কিন্তু আমিই গুছিয়ে দিয়েছি। আর হচ্ছে যে ও নিজের বোতলটা নিয়ে নিল। স্কুলে ফিল্টারের হচ্ছে যে ঠান্ডা জল আছে, কোল্ড ওয়াটার আর হট ওয়াটার দুটোই থাকে। তো তার মধ্যে মানে সাধারণ জল আর ঠান্ডা জল থাকে, সেটা নিয়ে নিই। ওখানে গিয়ে জলটা আর বয়ে নিয়ে যাইনি। তারপর স্কুলে দিয়ে এসে এই দেখো সকালে কতটা লাতা দিয়েছি। আর এই যে এখানটা দিইনি, নামা উঠা হয়, কাদা হয়ে যাবে বলে দিইনি। দুদিন ছাড়া একটু একটু করে জল হচ্ছে। গরম কিন্তু কমেনি, তবে আজকে মানে বৃহস্পতিবার দিনটাতে খুব কিন্তু ঠান্ডা, একটুখানি বিকেলের দিকে ঠান্ডা বেশ ছিল আর কি। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, মানে আবহাওয়াটা ভালো ছিল আর কি। তো তারপরে দেখো একটু চালটা ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। আর এই দিকে অনেকটা কাজ আর কি পড়েছিল, বাসন ধোয়াগুলো পড়েছিল, এগুলো আমি করিনি। তো আবার সেই দুয়ার মোছা করতেই হবে, কারণ তারপরে আমি মোছার পর, বাসি ঘরদোর মোছার পর ছেলেমেয়েরা উঠেছে, তারা পায়ে পায়ে ধুলোবালি হয়েছে, দুয়ারটা সেই পায়ে ছিয়া হয়ে রয়েছে। তো এইদিকে দেখো মেলাটা আর কি মুছতে বাকি ছিল, দুয়ারটা মুছেছি, যেগুলো বাসি কাজ না সারলে নয় সেই কটা আর কি। তো এখানে জানো তো একটা ছুঁচো এসে, একটা কি কটা আসে আমি জানিনি। তো এইদিকেই জল যাচ্ছে, জলের গলিটা বেয়ে ছুঁচোটা এসে একদম এমন পটি করে দিয়ে যাচ্ছে, মেলাটাতে টেকা যাচ্ছে না। আর ওই জন্যই হচ্ছে জল দিয়ে ভালো মতো করে ধুয়ে দিলাম। প্রতিদিনের এই কাজটা আমার, ওকে যে কীভাবে তাড়াবো আমি বুঝে উঠতে পারছি না। তোমাদের কাছে যদি কিছু সলিউশন থেকে থাকে তো তোমরা একটু বলো। তো দেখো ওই ওই গর্তটার মধ্যে একটু রাত্রেবেলায় জামা প্যান্ট টিপে টিপে ভরে দিই, তো জামা প্যান্ট বার করে নিয়ে চলে যায়, ফাঁকা করে দেয়। কীভাবে যে নিয়ে যায় কে জানে, খুব শক্ত করে দিই। তো তারপরে দেখো যাকগে এদিকে একটু বাসি দুধ রেখেছিলাম হচ্ছে চা খাবো বলে। ভাবছিলাম যে যদি নষ্ট হয়ে গেছে, আর ভয়ে অরিয়নের বাপি চা খাচ্ছিল আমাদের সাথে, ভয়ে আর বার করিনি। কেননা দুধ চা খেলেই সেই করবে বা বোকা দেবে, কারণ ওটা খেলে আমার শরীরের একটু কষ্টই হয় বলতে পারো। তার সাথে সাথে অরিয়নও খায়, আরও বেশি ক্ষতি। তো সেই জন্যেই তো যাকগে ওটাকে ছানা করে নেব। আর এই যে মুড়ি খাওয়ার জন্য দই বসানোই রয়েছে। আর এদিকে দেখো এই যে শখের জিনিসগুলো, এগুলোকে আর কি মানে যত্নের অভাবে এগুলো কি হচ্ছে, নষ্ট হতে বসেছে। তো দেখো যত্ন বলতে প্রতিদিন মুছাটা বড় কথা নয়, মুছে দেওয়া হয়, কিন্তু ওই যে আমার রান্না মেলা উনানে রান্না, কালি ধুলো বসে, তেল চিটকানি হয়ে যায়, সেটা তো আর প্রতিদিন ধোয়া হয়ে ওঠে না। পুরো যেন লোহাচড়া হয়েছে। খুব কষ্ট করে মানে পুজোয় জামা কাপড় দেয় বাবা মা, পয়সা দেয়, জামা কাপড় কোনো বছর কিনে দেয়, মানে যে আমরা কিনতাম, কিন্তু পয়সাও দিয়ে দেয় মাঝে মাঝে। তো সেই পয়সা থেকে পয়সা বাঁচিয়ে এগুলোকে আমি কিনি। কারণ এই জিনিসগুলো আমাদের বাড়ির লোকেরা বলে এগুলো অপচয় করা হচ্ছে। তো সেই কারণে আমি এগুলো হাজব্যান্ডের কাছ থেকে টাকাটা চাইনি। তো আমার শখের জিনিসগুলো আমি এভাবেই মানে নিজের জামা কাপড় কিনি না, সেই পয়সা বাঁচিয়ে এগুলো আর কি কিনে ফেলি। তো বাবার বাড়ি থেকে যেটুকু পাই সেটুকুর থেকে, এদের বাড়ির থেকে নয়। তো যাকগে এটা আমার খুব শখের জিনিস, কারণ রান্নাঘরের যে প্লেট দেওয়া আছে ওই যে ওইটা না খুবই সরু, যে কোনো জিনিস রাখলে একটু হাতে রাখলে উল্টে পড়ে যায়। আর এইটা কি বলো তো, একটা গার্ড দেওয়া আছে ওপরটা। তো যে কোনো কাঁচের এই সমস্ত আর কি, ঘি বলো, আচার বলো, আর ওই যে মধু টধু এইসব আছে, ওই জিনিসগুলো আমি রেখে দিয়েছি। আর এই দেখো বাসন ধোয়ার আগে একটুখানি ডালিয়া বসিয়ে দিয়েছিলাম। তো ওরা টিউশন গেছে ভোর 5:30টায় টিউশন ছিল। তো ওরা এসে আর কি খাবে। তো এই দেখো ডাক্তারে গাজর খেতে বলেছে মেয়েকে, চোখের জন্য কাঁচা খেতে বলেছে, খায়নি, তাই ভাবলাম যে ওই ডালিয়ার সাথে দিয়ে দিই। কদিন ডালিয়া এনেছে, কদিন করে দিলে ওরা বেশ ভালো খায়। আর এটাতে খিদেটা বেশ থাকে অনেকক্ষণ, মানে পেট ভর্তি থাকে। তো ওদের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে ওরা। আর এদিকে আমি রান্না বসিয়েছি, বৃষ্টি পড়ছে দেখো টিপ টিপ করে, খুবই অল্প পরিমাণে। তো ভালো লাগছে, কিন্তু কি বলো বেশ গরম। বৃষ্টি পড়ছে বলে যে ঠান্ডা এমনটা নয় কিন্তু এখন। আর এই দেখো আরেকটু জোর বৃষ্টি এসেছে। তো আমাদের অরিয়ন দেখো নাচ করতে করতে তেল মেখেছে, দাদুর কাছে তেল মেখে নিল তাড়াতাড়ি করে, বলছি আমাকে তেল মাখিয়ে দাও, আমি একটু বৃষ্টিতে ভিজে স্নান করব। তো দেখো এই যে
স্নান করছে আর ওর দিদি একটুখানি ভিডিও করেছিল, বলছে মা ওর নাচটা একটু দেখে নেবে তুমি। এই যে দেখো আমি ওইদিকে রান্নাবেলায় রান্না করছি আর ওই যে স্নান করছে। আর তারপরে কি বলতো, ছিল দিনটা বৃহস্পতিবার, সকালবেলা সব কাজ সেরে উঠতে পারিনি। এই বৃহস্পতিবার দিনটা ঘর বাড়ি দুয়ার সব কিছু লাতা দেওয়া হয়, মানে ওপর থেকে নিচ অবধি। ঝাঁটপাট তো প্রতিদিন হয়ই, কিন্তু লাতাটা সব দিন দেওয়া হয়নি, এতটা দেওয়ার সময় হয়ে ওঠেনি। আর এই যে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে আমি দেখো বারান্দাতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বারান্দাটা, এদিকে গ্রিলটা, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির বা শ্বশুরের শখের জিনিস যাকে বলে, যেটা আমি শুনেছি আর কি শ্বশুরের কাছ থেকে, যে খুব শখ করে এই বারান্দা করেছিল। খুব মানে শখ ছিল যেমন বারান্দা, তো মাটির ঘর ছিল, মাটির ঘরেই বারান্দা দিয়েছিল। তো এই গ্রিলগুলো পুরো লুয়ো চড়ে গেছে, সেটাও দেখো নষ্ট হচ্ছে। তাই মনে হচ্ছে যেন শখের জিনিসগুলোই সব নষ্ট হয়ে যাচ্ছে। ওটা আমারও ভালো লাগে, কি সুন্দর বলো, বারান্দা আছে, একটু জল বৃষ্টি হলে ওখানে গিয়ে বসে টসে দেখা যায়, মানে দেখা যায় বলতে বসে থাকা যায়, নিচে তো পুরো দুয়ারে ঝিট আসে। তারপরে দেখো রান্নাবান্না সেরে নিয়ে মেলাটলা পুছিয়ে দুয়ার পুছে পরিষ্কার করে দিয়ে আর এই যে ভাত দিয়ে দিয়েছি। আর আজকে কি জানো তো, আজকে বৃহস্পতিবার ছিল, পুরো একেবারে নিরামিষ, একেবারে সাদা সাপটা পোস্ত, শাক আর ডাল, আর কিচ্ছু করিনি। তো সোয়াবিন দিয়ে পোস্ত হলে ছেলেরা বেশ ভালো খায়, কিন্তু তার পাশে যদি ডিম সেদ্ধটা থাকে তবেই ভালো খায়। দেখো মনটা কত খারাপ করে সবাই খাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আজকে ওই যে কাজ ছিল বলে তাড়াহুড়ো করে ওইটুকুই করেছি। তো দেখো এই যে সবাই খেয়ে নিচ্ছে, আর অরিয়নের দুষ্টুমি শেষ নেই, একটা আম দিয়েছি হয়নি, ওকে আরও একটা আম চাই। তো ওটা গাছে একটাই মাত্র ছিল, ব্যাস ও নিয়ে নিল, ওটাই আর কি খেয়ে নিলে শান্তি। আর এই কটা আম কিনে এনেছিল সেটারই ছিল বেঁচে, ওদেরকে কেটে দিয়েছি, তো ওরা খেয়ে নিয়েছে। তারপরে দেখো বিকালবেলা আকাশটা সেই কালো হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, তবে কি জানো তো, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আর এদিকে আমি বিকালে দেখো আমার ছানাপোনাদের নিয়ে বসেছিলাম, তো এদের ছুটি হয়ে গেছে, তারপরে একটু ভিডিও করছি। তো ওরা বলছিল আমাদের তুমি দেখাবে না, আমরা তোমার ভিডিও দেখি। আর এদিকে অরিয়নকে ওদের সাথে বসিয়ে দিয়েছি, স্কুলের কাজটা করে রাখলে সন্ধেবেলাটা আর কি বাড়ির কাজগুলো করাবো। আর এইদিকে দেখো সকালে যে ছানাটা কাটিয়েছিলাম সেটা কিন্তু আমি খাইনি, কি বলো তো, ওটা অরিয়নের জন্য রেখেছি। ও আজকে ওকে ফার্স্ট দেবো ছানা, তো ও যদি খেতে চায় বিকালে একটু করে ছানা দিয়ে দেবো। তো এই দেখো একটুখানি দিয়েছি, পরে কিন্তু ও সবটাই খেয়ে নিয়েছিল, বেশ ভারী পছন্দ করে খেয়েছিল। লেবু দিয়ে কাটালে লেবু লেবু সেন্ট ছাড়ে, সেইটা আর কি বেশ ভালো খেতে লাগে। আর এদিকে দেখো আজকে যে দুধটা হয়েছে তার থেকে একটুখানি শর্টটা তুলে নিচ্ছি, এই যে শর্টটা তুলে নিলাম। তো একটু বড় জায়গায় এবার রাখতে হবে, 4 দিন রাখলেই ভর্তি হয়ে যাচ্ছে। তো 4 দিনের থেকে 5-6 দিন হলে অনেকটা একসাথে মাখলে ভালো হয় আর কি। আর এদিকে এটা টাটকা দুধ, আর এই যে দইও বসিয়ে দিয়েছি। আর এই যে খেলার সাথী এই যে বার করেছে, ওদেরকে নিয়ে খেলতে শুরু করছে। আর কি বলো তো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ তোমাদের যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বিকালে এসেছি একটু ছাতে, ওই সকাল বিকালে একটু হাঁটাহাঁটি করার জন্যে আসি। তো ঘরে বসে থাকার থেকে আমার মনে হয় একটু হাঁটাহাঁটি করাই ভালো, যেহেতু আমি বাইরের দিকে যেতে পারিনি, কারণ ঘরে তো কেউ থাকেনি। আর আমাদের তো বারান্দা মানে চাবি দিয়ে যে যাবে কি কোপার দিয়ে যাবে সেরকম না, খোলামেলা ঘর, সেই জন্যে বাড়িতে তো কাউকে না কাউকে থাকতেই লাগে। আর দেখো বেশ হাওয়া বইছে, আর দুজনে এসেছি ছাদে। তো আজকে কিছু একটা মন হচ্ছিলো যে কিছু একটা খাই আর কি, মেয়েও বলছিল, কিন্তু ও টিউশন চলে গেছে, তাই কিছু চাউমিন করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি। আর দেখো মা ছেলে মিলে দুজনে ভিডিওর সামনে কি হচ্ছে ক্যামেরার সামনে আর কি দুজন মিলে, তো শুরু করেছে অরিয়নই, তারপরে আমি একটুখানি সামনে ক্যামেরাটা দিয়ে দেখলাম। তো তারপরে দেখো ও ওদিকে অরিয়ন ওর ঠাম্মার সাথে টিভি দেখতে গেছে, আর আমি এদিকে একটুখানি ওই যে বলছিলাম যে কিছু খাই মনে হচ্ছিলো, তাই ভাবলাম পাঁপড়টা ভেজে নিই। ওরা এসে ভাত খেলেও ভাতের সাথে খেতে পারবে, আলু সেদ্ধ আর পাঁপড় দিয়ে ভাত খেয়ে নেবে, আর দুধ আর আলু সেদ্ধ পাঁপড় দিয়ে। আর এই পাঁপড়টা আমি ভালোবাসি, আর ওই ব্যাট পাঁপড়গুলো হচ্ছে অরিয়ন ভালোবাসে, আর গোল পাঁপড় আর সবাই ভালোবাসে। তো দেখো সবারই মন মতো আর কি নিয়ে নিয়েছি, তো পাঁপড় ভেজে নিচ্ছি। তো তোমাদের যারা ভিডিওটা দেখছো তাদের যদি পাঁপড় খেতে ইচ্ছে করে চলে এসো, না হলে বাড়িতে বানিয়ে খেয়ে নিও। আর এই দেখো সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছি একটু একটু করে, এক্ষুনি অরিয়ন চলে আসবে তো ওকেও দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেব। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আর বেশি বড় করিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো। টাটা।